রমজান মাসকে আমরা অনেকে আসলে গুলিয়ে ফেলি। অন্যান্য মাসের মতো করে আমরা এই মাসটাকেও অতিবাহিত করি। আসলে অন্যান্য মাসের চেয়ে এই মাসটা একটু ব্যতিক্রম এবং একটু এক্সেপশনাল। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এটা কেন এক্সেপশনাল, এটা কেন ব্যতিক্রম? এর কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, মান তাকাররাবা ফীহি বিখসলাতিন মিনাল খায়র, যে ব্যক্তি এই রমাদানুল মুবারকে একটি নফল ইবাদত আদায় করবে, কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়া, রমজান মাস ছাড়া অন্যান্য মাসে একটি ফরজ ইবাদত আদায় করলে যেই পরিমাণ সওয়াব, রমজান মাসে একটি নফল ইবাদত আদায় করলে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করেন। ওমান আদ্দা ফারিদাতান ফি কানা কামান আদ্দা ৭০ ফারিদাতান ফীমা সিওয়া, আর যে ব্যক্তি এই পবিত্র রমাদানুল মুবারকে একটি ফরজ ইবাদত আদায় করবে, কানা কামান আদ্দা ৭০ ফারিদাতান ফীমা সিওয়া, রমজান মাস ছাড়া অন্যান্য মাসে ৭০টি ফরজ ইবাদত আদায় করলে যেই পরিমাণ সওয়াব, আল্লাহ তাআলা রমজান মাসে একজন ফরজ আদায়কারী ব্যক্তির আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে বুঝতেই হবে, আমরা যদি একটি নফল ইবাদত আদায় করি রমজান মাসে, তাহলে একটি ফরজ ইবাদত আদায় করার সমপরিমাণ সওয়াব আমরা অর্জন করতে পারবো। আর যদি রমজান মাসে একটি ফরজ ইবাদত আদায় করি, তাহলে রমজানের বাইরে ৭০টি ফরজ ইবাদত আদায় করার সমপরিমাণ সওয়াব কিন্তু আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করবেন। সো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এবং অন্যান্য মাসে যেই পরিমাণ ইবাদত বন্দেগী আমরা করি, খুব বেশি পরিমাণে এই রমাদানুল মুবারকে ইবাদত বন্দেগী করতে হবে। রমাদানুল মুবারকটা আসলে মুসলিম উম্মাহের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা অনুগ্রহ এবং এটা অনেক বড় একটি উপহার। অতএব খুব বেশি পরিমাণে ইবাদত বন্দেগী করতে হবে। হাদিসে আসছে, যখন রমজান মাস আসতো তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পরিমাণে ইবাদত বন্দেগী করতেন। আবার এই রমাদানুল মুবারকের মধ্য থেকে শেষ দশক, আরবিতে যাকে বলা হয় আল আশরুল আওয়াখির, শেষ দশক, এই শেষ দশক রমজানের ৩০ দিনের মধ্য থেকে বা ২৯ দিনের মধ্য থেকে শেষ দশক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হাদিসে আসছে যে ইদা দাখালাল আশরু আহইয়াল লাইলা ওয়া আইকাযা আহলাহু ওয়া শাদ্দাল মিজার, যখন রমজানের শেষ দশক আসতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের প্রতিদিন রাতে জাগ্রত থাকতেন। শেষ দশকের প্রতিটি রাতে আল্লাহর রাসূল নিজে জাগ্রত থাকতেন। ওয়া আইকাযা আহলাহু, এবং নিজের ফ্যামিলি মেম্বারদেরকে, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত রাখতেন। ওয়া শাদ্দাল মিজার, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে ইবাদত বন্দেগীতে ঝাঁপিয়ে পড়তেন। সো এখন আমাদেরকে অনেক বেশি ইবাদত বন্দেগী করতে হবে। আসলে আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমরা রমজান মাসে প্রত্যেকেই লাভবান হই। যারা ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা ব্যস্ত আছি, দেখা গেছে যে অন্যান্য মাসে আমরা যেই পরিমাণ লাভ এবং প্রফিট অর্জন করতে পারি, রমজান মাসে বহুগুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। অতএব দুনিয়ার দৃষ্টিকোণ থেকে রমজান মাসে যেরকম আমরা লাভবান হই, ঠিক তদ্রূপভাবে আখিরাতের দৃষ্টিকোণ থেকেও আমরা ইবাদত বন্দেগী করলে লাভবান হব। এখন আমাদেরকে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে, দুনিয়ার চিন্তা করলে হবে না, আখিরাতের চিন্তাও আমাদেরকে করতে হবে, যেহেতু একদিন আমাদেরকে পরকালে যেতে হবে। আল্লাহ তাআলা এই রমজান মাসে আমরা যেন খুব বেশি থেকে বেশি ইবাদত বন্দেগী করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করুন। প্রিয় দর্শক ভাইয়েরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ইনশাআল্লাহ। সকলের প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।